আমার কষ্ট এটাই যে আল্লাহ আমার ব্রেনটা কি করেছে আমি জানি না, আমার ব্রেন কোনো কাজ করে না। তারপর আমি সবাইকে স্মরণ করি, সবার জন্য প্রতিদিন দোয়া করি, তারপরে ঘুমাই, তা না হলে আমার ঘুম আসে না। যেতে হবে না, যেতে হবে না আমাদেরকে, সবাইকে যেতে হবে। মানে এগুলো তো আর বলা যায় না মানুষকে, তাই না? এগুলো বলা উচিত না, এগুলো আল্লাহর ব্যাপার আর আমার ব্যাপার। এখানে আসার পরে আমার মানে আরও ভালো লাগছে, এজন্য যে আপনারা আমাকে এত ভালোবাসেন এটা আমার জানা ছিল না। আমি জানি যে আমাকে দর্শকরা অনেক ভালোবাসে, কিন্তু আপনারা অত্যন্ত ভালোবাসেন আমাকে। আমাকে কোথায় রেখেছেন আপনারা সেটা আমি নিজেই বুঝতে পেরেছি। আপনারা আমাকে দেখে আমার চেয়ার ছেড়ে দিচ্ছেন, এটা যে আমি তো এতটা আশা করি না। আমাকে আল্লাহ অনেক দিয়েছেন, অনেক পেয়েছি আমি। এর চেয়ে বেশি আর কি বলবো বলেন? আমার আসলে ব্রেন কাজ করে না, চেহারাগুলি ভাসে, মাঝে মধ্যে নামগুলি মনে থাকে, মাঝে মধ্যে নাম মনে থাকে না। কিন্তু আমি সবাইকে নিয়েই আছি, সবাই আমার সাথে আছে, সবার চেহারাগুলি আমার চোখের সামনে ভাসে। আমরা যে আগে কিভাবে কাজ করতাম, মানে আমরা সব একত্র হয়ে যে শুটিংয়ে কাজ করতাম, ওনাদের কথা ভাসে, চোখে ভাসে। কিন্তু আমার কষ্ট এটাই যে আল্লাহ আমার ব্রেনটা কি করেছে আমি জানি না, আমার ব্রেন কোনো কাজ করে না। তারপর আমি সবাইকে স্মরণ করি, সবার জন্য প্রতিদিন দোয়া করি, তারপরে ঘুমাই, তা না হলে আমার ঘুম আসে না। সবসময় তো আর ছবি নিয়ে থাকলে হবে না, যেতে হবে না, যেতে হবে না আমাদেরকে, সবাইকে যেতে হবে। তো এমনি সবাইকে মনে রেখেছি, কিন্তু আমি এখন অন্য কাজ করি। হ্যাঁ, কিভাবে কাটে আপনার বর্তমান সময়টা? বর্তমান সময় আগের মতোই কাটে, অভিনয় করি না। হ্যাঁ, ঘরে বেশি কাটে আর কি, ঘরের সময় কাটে, ঘরেই থাকি, ঘরেই যা পারি তাই করি। অবশ্যই করতে হয়, সবাইকেই করতে হয়। যখন ছবিতে ব্যস্ত ছিলাম তখনও কাজ করতাম, ধর্মীয় কাজ করতাম। মানে এগুলো তো আর বলা যায় না মানুষকে, তাই না? এগুলো বলা উচিত না, এগুলো আল্লাহর ব্যাপার আর আমার ব্যাপার। নতুন আমরা যারা আছি, এখনকার প্রজন্ম, আমাদের জন্য কিছু একটু বলবেন প্লিজ। আপনাদের জন্য, এই প্রজন্মের জন্য আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর নিজের পায়ে দাঁড়াবেন কিভাবে সেই চিন্তা করবেন।